নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন যেদিকেই তাকাবেন প্রচুর পরিমাণে ফুলকপি আর শীতের সবজি। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি দিয়েই দারুণ একটা রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেননি। একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর তারপর এরকম একটা ছোট স্টিলের গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। দেখুন এরকম মিহি হয়ে ফুলকপিগুলো কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে। আর এই ফুলকপির যে ডাটির অংশটা সেটাও কিন্তু আমি বাদ দেব না, এই পুরোটাকে নিয়ে নেব। তো এই সব ফুলকপিগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে গ্রেট করে নেব। আর এখানে ফুলকপি খেলে অনেকেরই গ্যাসের একটা সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ফুলকপিটাকে হালকা 1-2 মিনিট মতো গরম জলে একটু ভাপিয়েও নিতে পারেন। এতে করে ফুলকপি খেলে যে গ্যাসের একটা সমস্যা হয় সেটাও কিন্তু অনেক অংশেই কমে যায়। আমি এখানে ভাপিয়ে নিইনি, কারণ ফুলকপিটা ভাপিয়ে একটু সিদ্ধ করে নিলে ফুলকপির এই রেসিপিটার টেস্ট কিন্তু আমার অতটা ভালো লাগে না। সেজন্য আমি কাঁচা ফুলকপি দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি। তো সমস্ত ফুলকপিগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন এবার ফুলকপিগুলো এভাবে গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে পরিমাণ মতো ব্যবহার করবেন। লবণ দেওয়ার পর ফুলকপি আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এতে করে পেঁয়াজ আর ফুলকপি থেকে কিছুটা পরিমাণে কিন্তু জল বার হবে। তো এইভাবে 1 থেকে 2 মিনিট মতো হালকা করে চেপে চেপে এইভাবে ফুলকপি আর পেঁয়াজটাকে আমি লবণের সাথে মাখিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো এইভাবে মাখিয়ে নেওয়ার পর দেখুন ফুলকপির পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, সাথে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দেব বিট নুন। এখানে খাওয়ার যে লবণটা রেগুলার সেই নুনটা আর বিট নুনটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যালেন্স করে দেবেন। আর সাথেই দেব 1 চামচ মতো চাট মশলা। যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে 1 টুকরো পাতিলেবু নিয়েছি, সেই পাতিলেবু আমি রসটা দিয়ে দিলাম। এখানে ওই 1 টিস্পুন মতো পাতিলেবুর রস দিলাম। এরপর এর মধ্যে দেব 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে যদি না থাকে চালের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর দেব 1/2 কাপ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে, সেটা এটা মাখতে মাখতে আপনাদের নিজেরাই বুঝে নিতে হবে। তো আমি 1/2 কাপ পরিমাণে বেসন দিয়ে ভালো করে সমস্ত উপকরণ এভাবে মেখে নিচ্ছি। আমার এখানে 1/2 কাপ বেসনে মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এইভাবে ছোট ছোট করে পকোড়ার মতো করে তেলের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে ভাজতে হবে। বেশ কয়েকটা পকোড়া একসাথে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করব না। যখন দেখবো একটু লালচে কালার হয়ে এসেছে আর হালকা পকোড়াগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন পকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে দুদিন আগে। তো আপনাদের সাপোর্ট ছাড়া এটা কিন্তু সম্ভব ছিল না। আপনাদেরকে ধন্যবাদ বললেও হয়তো কম বলা হবে, তবে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন এখানে পকোড়াগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আস্তে আস্তে এবার বাকি যে মিশ্রণটা ছিল সেটাকেও এইভাবে ভেজে নেব। তাহলে দেখে নিলেন কত কম সময়ের মধ্যে এই দারুণ টেস্টি পকোড়াটা রেডি হয়ে গেল। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। একটু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।